হাই ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বর্ণময়ী নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা হলো পুরীতে ঘুরতে যাওয়ার ডে 2। আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে এসেছি আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমরা যে রেস্টুরেন্টে গেছিলাম তার অপোজিটেই হলো বড় বিচ। তো এই যে মেন রোড আর তার অপোজিটেই হলো বড় বিচ। তো চলো এবার বিচের দিকে যাওয়া যাক। পুরীর এই যে সমুদ্র, আর দেখো প্রচুর পরিমাণে এখানে দোকানপাট, সবগুলো এখনো কিন্তু ওপেন হয়নি। যেগুলো একদম বিচের ধারে আছে ওইগুলোই ওপেন হয়েছে। মূলত ওইগুলো হলো ফাস্টফুডের দোকান, সেই জন্যই। আর বিচের কাছে দেখো কত লোকারণ্য, আর অনেক মানুষ আছে। এখন স্নান করছে, এখন কিন্তু প্রায় 4টে বাজে, তবু মানুষ স্নান করছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো আমরা স্নান করব না, যেহেতু আমরা রুমে ঢুকে স্নান করে একেবারে আমরা বেরিয়েছিলাম। আর আমার আগের ভিডিও তোমরা যদি দেখতে চাও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপরে খুশি জল দেখে ভয় পাচ্ছিল এবং কান্নাকাটি শুরু করে দিয়েছিল, জন্য আমরা রুমে নিয়ে চলে গেছিলাম। আর ওখানে বেশ খানিকক্ষণ আমরা রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি মার্কেটে। ঘুরে ঘুরে দেখছি আর অনেক কিছুই কেনার আছে, যেহেতু অনেক মানুষই আসেনি পুরীতে ঘুরতে, তাদের জন্য গিফট নেওয়ার আছে। তো চলো আস্তে আস্তে দেখতে থাকি আর যে সমস্ত জিনিসগুলো পছন্দ হবে সেগুলো কিনতে থাকি। এগুলো রং বেরঙের, কালারগুলো খুব মানে ব্রাইট। তারপর মার্কেট থেকে অনেক কিছু কেনাকাটি করার পরে বেশ খানিকটা খিদে পেয়ে গেছে, তো ওই জন্য আমরা চলে এসেছি বিচের ধারে। তো বিচের ধারে ফুচকার দোকানটা দেখেই আমরা দাঁড়িয়ে পড়লাম। আর এইদিকে দেখো প্রচুর পরিমাণে লোকজন সব সমুদ্রের ধার করে বসে আছে, তো বেশ ভালোই লাগছে। আর সেই সাথে সমুদ্রের হাওয়াটাও তো খুবই সুন্দর লাগছে। তো আমরা দাঁড়িয়ে আছি, প্রচুর পরিমাণে লাইন আছে। তারপরে ফুচকা টুচকা খেয়ে আমরা চলে এসেছি আর আমরাও এবার এখানে বসবো। মা দিদি টিদি বসে পড়েছে আর ওই যে দূরে উট, তো সোনাই দেখছিল। তো চলো এবার একটু বসে নেওয়া যাক। তো এই যে আমরা রেস্টুরেন্টে চলেও এসেছি আর এখানে আইসক্রিম নেওয়া হয়েছে, সোনাই খাবে বলছিল। আর তারপরে আমরা অর্ডার দিয়েছি, তো সেইগুলো আসুক, তারপরে আমরা খাওয়া দাওয়া করে রুমে যাব। আর সকালে যেহেতু পুজো আছে, এটা হলো নেক্সট ডে সকালবেলায় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো দেখো মন্দিরের কাছে আমরা প্রায় পৌঁছেও গেছি, ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা। তো আস্তে আস্তে আমরা ঘুরে ঘুরে যাচ্ছি। তো অনেকগুলোই যেহেতু এখানে গেট, আর আমরা এটা ঢুকছি 3 নাম্বার গেট দিয়ে। তো আস্তে আস্তে আমরা চলো ভিতরে প্রবেশ করি। আর ভিতরে যেহেতু কোনো রকম ফোন অ্যালাউ নেই, ওই জন্য আমাদের এখানে কাউন্টার আছে, সেখানেই জমা দিতে হবে ফোন, জুতো, সমস্ত কিছু। তো চলো দিয়ে দিই আর তারপরে আমরা ভিতরে ঢুকবো আর জগন্নাথ দেবের পুজো দেব। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর তারপরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। যেহেতু সকাল থেকে আমরা কিছুই খাইনি, ওই জন্য একটা রেস্টুরেন্টে চলে এলাম, খাওয়া দাওয়া করে নেব আর তারপরে আমরা আবার মন্দিরের কাছে যাব। সুন্দরভাবে বাইরে থেকে মন্দিরটাকে দেখবো, ছবি তুলবো। আর আরেকটা জিনিস দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমরা যখন রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছিলাম তখন এইগুলো দেখতে পেলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে অনেকগুলো ভ্যান আছে আর প্রতিটা ভ্যানে কত জিনিস দেখো। কোনো ভ্যানে প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস আছে, কোনো ভ্যানে শুধুমাত্র বিস্কিটই আছে, কোনো ভ্যানে বিভিন্ন ধরনের নুডলস আছে। আর এই ভ্যানটাতে দেখো সমস্ত ধরনের ট্রলি, শাড়ি, আরও অনেক কিছুই আছে। আর সামনে একটা ভ্যান যাচ্ছিল, সেটাতে লেখা ছিল অ্যানিভার্সারি বলে। তো হতে পারে যে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে হয়তো গিফটগুলো যাচ্ছে। তো যাই হোক, জিনিসটা দেখে সত্যিই খুব ভালো লাগলো, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। তো তারপরে আমরা মন্দিরের কাছে আবার চলে এসেছি আর এখানে দেখো কি সুন্দর গাছগুলো লাগছে আর বেশ ভালোই লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও এটা একটু শেয়ার করি। আর চলো সামনে গিয়ে একটু বসি, কারণ এখন প্রায় 2:30 বাজে, তো প্রচুর পরিমাণে রৌদ্র আর মায়ের একটু কষ্ট হচ্ছে। আর তারপরে একটু রোদটা কমে গেলে তখন আমরা মন্দিরের সামনে যাব। তো এবার আমরা 3rd গেট থেকে 2nd গেটে চলে এসেছি। তো এটা হলো 2nd গেট আর আমরা এবার 1st গেটের দিকে যাব।
আর সোনাই তো প্রচুর পরিমাণে মজা করছে। ও যেভাবে দৌড়াদৌড়ি করছে দেখে মনে হচ্ছে ও কতবার এসছে এই জায়গাতে, ওর পুরো রাস্তা চেনা। তো যাই হোক, চলো আস্তে আস্তে এবার যাই আমরা ফার্স্ট গেটের দিকে। আর দেখো চারি সাইডে কি সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন করেছে। আর তোমরা তো সবাই জানো যে আমি কতটা গাছ পছন্দ করি, ফুল পছন্দ করি, তো বেশ ভালোই লাগছে আমার। আর এই করতে করতে দেখো ফার্স্ট গেটের কাছে প্রায় চলে এসেছি। এখন থেকেই দেখো কতটা এরিয়া জুড়ে। তো যখন রথের সময় হয় প্রচুর পরিমাণে তো ভিড় হয়, তোমরা আশা করি অনেকেই জানো। তো এই যে আমরা ফার্স্ট গেটের কাছে চলে এসেছি। আর এখানে সোনা একটু রাগ করে বসে আছে যে তোর ব্যাগটা নিয়েছিলাম, আমরা 16 বছর আগের ফটোগুলো রিক্রিয়েট করছিলাম, সেই জন্য নিয়েছিলাম, তাই ওর একটু রাগ হয়েছে। ম্যাডাম ম্যাডাম খাঁচার মধ্যে বসে আছেন আপনি ম্যাডাম? চিড়িয়াখানা, বাঘ, সিংহ, সোনা শুয়ে পড়ো। আর এখানে দেখো প্রচুর পরিমাণে মেঘ হয়েছে, বৃষ্টি হয়তো হতে পারে। আর আমরা আবার সাইট সিন দেখবো বলে চলে এসেছি। তো এটা হলো জগন্নাথ দেবের পিসির বাড়ি। তো এই যে পিসির বাড়ি, আর এখানটায় বেশ সুন্দরভাবে ডেকোরেশন করেছে। তো একটা বড় পুকুর, আর সেই পুকুরের মাঝে বাড়িটা, তো দেখতে বেশ ভালোই লাগছিল। তারপরে এই গাড়িটা দেখো, এটাও খুবই ভালো লাগছে দেখতে। আর তারপরে আমরা যাব জগন্নাথ টেম্পলের বিভিন্ন ধরনের ইনফরমেশন সেন্টারে। আর এখানে দেখো রোডটাও কতটা বড় রোড। আর এই যে ইনফরমেশন সেন্টারটা, এখানে বলরাম, সুভদ্রা আর জগন্নাথের বিভিন্ন ধরনের রথের ঘোড়া আছে। আর তারপরে আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো চলো ভিতরে ঢোকা যাক। আর এর মধ্যেই শুরু হয়ে গেছে বৃষ্টি, তো জানি না কতটা কি ঘুরতে পারবো, তো চলো দেখা যাক। কি কি রং আছে? ওয়াও কি সুন্দর। তারপরে আমরা আরেকটা মন্দিরে ঢুকেছি। আর এই মন্দিরটাতে সমস্ত ধরনের ঠাকুরই কিন্তু আছে। এখানে ব্রহ্মা ছিল, বিষ্ণু ছিল, মহেশ্বর ছিল, আর সেই সাথে বজরংবলী ছিল, রাম, সীতা, লক্ষ্মণ ছিল, আর গণেশজি ছিল, কৃষ্ণ ছিল, রাধা ছিল, আর সেই সাথে ছিল লক্ষ্মী ঠাকুর। তো সমস্ত ধরনের ঠাকুরই কিন্তু এখানে ছিল। তো চলো এক এক করে আমরা দেখতে থাকি, আর তোমাদের সাথেও তো অবশ্যই শেয়ার করছি। আর তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই আমাকে জানিও কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিই, আমরা যে টোটো গাড়িটা বুক করেছিলাম সেটা ছিল জগন্নাথ টেম্পলের সামনে থেকে। আমাদেরকে বলেছিল 600 টাকা, আর সেটা আমরা কমিয়ে করেছিলাম 450 টাকা। আর যেহেতু আমরা বলেছিলাম আমাদেরকে নামিয়ে দিতে হবে আমাদের হোটেলের সামনে, তো তার জন্য 100 টাকা আবার এক্সট্রা চার্জ করেছিল। তো সেটার জন্য আমাদের ফাইনাল হয়েছিল 550-তে। পুরীতে এক একজন ড্রাইভার কিন্তু এক এক রকম দাম বলে, ওই জন্য অবশ্যই যাচাই করেই তোমরা কোনো গাড়িতে উঠবে। আর আমি আগে থেকে এই জন্যই জানিয়ে দিলাম, তাহলে যাতে তোমাদের জেনে থাকতে সুবিধা হয় যে কেমন কি সাইট সিন ঘুরতে খরচ হয়। তো চলো এবার এই মন্দিরটা পরিদর্শন করে নিই। আর এখানে আরেকটা ঠাকুরও আছে, সেটার কথা তোমাদের বলাই হয়নি। তো সেটা হলো এই দেখো, জয় জগন্নাথ, জয় বলরাম কি জয়, জয় সুভদ্রা কি জয়। খুবই সুন্দর লাগলো এই মন্দিরটা। ছোট্টখাট্ট একটা মন্দির, কিন্তু তার মধ্যেই এতগুলো ঠাকুর আছে, দেখে সত্যিই খুব মনটা ভরে গেল। তোমরা পুরীতে ঘুরতে এলে অবশ্যই এখান থেকে ঘুরে যেও, এটা সাইট সিনের মধ্যেই আছে। তো চলো আস্তে আস্তে এবার বেরোনো যাক, এখনো অনেকগুলো জায়গায় যেতে হবে। তো এবার আমরা চলে এসেছি বেদি হনুমান মন্দিরে। তো হনুমান মন্দিরে এটা হলো এন্ট্রান্স, একটা বড় করে হনুমানজির মূর্তি আছে। তো চলো আস্তে আস্তে এবার প্রবেশ করা যাক। আর চারি সাইডে দেখো অনেক দোকানপাটও আছে। তো এই যে মেন মন্দির, আর এখানেও কিন্তু কোনো রকম ফোন অ্যালাউ নেই, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারবো না। তোমরা বাইরে থেকেই দেখে নাও, আর আমি ভিতর থেকে দেখে আসি যে ভিতরে কেমন। তারপরে আমরা চলে এসেছি পাশে আর একটা মন্দিরে। আর এবার কিন্তু বৃষ্টি খুব জোরে শুরু হয়ে গেছে। আর এখানে আছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। তো এখানেও বেশ সুন্দর লাগছে।
চলো। নদিয়ার গৌরাঙ্গ সুশীলা ভবন। তাড়াতাড়ি দেখো প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর খুবই মেঘ ডাকছে, তো ভয়ও করছে। তারপরেও আরেকটা মন্দিরে এলাম, এটা হলো গৌরাঙ্গ মন্দির। তো এখানে গৌরাঙ্গ আছে আর সাথে ছোট্ট একটা জগন্নাথ আছে। তারপরে আমরা আরেকটা মন্দিরে এসেছি, এখনো কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং মেঘও ডাকছে। তো এই দেখো কত বৃষ্টি হচ্ছে। তো আমরা বাইরে থেকে দেখেই চলে এলাম। তারপরে আমরা টোটোতে উঠে পড়েছি আর জামাইবাবু এখানে একটু ভিডিও শ্যুট করছিল। আর তো চলো, আমাদের আর একটা স্পটই বাকি আছে। তো এর মধ্যে একটু টোটো দাদার সাথে একটু ঝামেলা হয়ে গেল। আমি আগেই বলেছি আমাদের ফিক্সড হয়েছিল 550-তে, কিন্তু এই বৃষ্টির কারণে যেহেতু একটু লেট হয়ে গেছে, তো সেই কারণের জন্য দাদা বলছে আমাদেরকে আরও 100 টাকা দিতে হবে, তাহলেই আমাদের রুমে ছেড়ে দেবে। না হলে আমাদের যেখান থেকে গাড়িতে তুলেছিল সেখানে গিয়েই নামিয়ে দেবে এবং 450 টাকা নেবে। তো এই বৃষ্টির মধ্যে সমস্যায় পড়ে যাব। তাকে বারবার বলা হলো যে না, তোমার সাথে তো কন্ট্যাক্ট হয়েছিল 550-তে, আর যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তাহলে তাতে আমরা কি করতে পারি। কিন্তু দাদা শুনলই না। তারপরে দেখলাম সমস্যা হয়ে যাবে, যার কারণে আমরা আরও 100 টাকা দিতে রাজি হয়ে গেলাম। পুরীতে কিন্তু এই ধরনের মানুষ প্রচুর পরিমাণে আছে। তো পুরীতে যখন তোমরা ঘুরতে আসবে অবশ্যই দেখে শুনে বুঝে তারপরেই তোমরা আসবে এবং রাস্তাঘাটে চলাফেরা করবে। চলো এবার রুমে যাওয়া যাক। বৃষ্টি তো এখনো প্রচুর পরিমাণে হচ্ছে আর সেই সাথে খুব জোরে জোরে মেঘও ডাকছে। তারপরে আমরা রুমেও ঢুকে গেছি আর আমরা হোটেলেই অর্ডার করেছিলাম ক্রিসপি চিকেন আর পনির পাকোড়া। তো সেইগুলো খাওয়া দাওয়া করে তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চলে এসেছি আমরা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে আমরা এবার রাতের ডিনার করে নিচ্ছি। তো এখানে বিরিয়ানি আছে, ফ্রাইড রাইস আছে আর চাউমিন আছে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা চলে এসেছি বিচের কাছে। মা খুশিকে নিয়ে চলে গেছে রুমে, তো আমরা বাকি সবাই এসেছি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই।